ফরজ নামাজ পড়তে আসছি, হুজুরের 2 রাকাত নামাজ পড়াই ফেলছে, তারপরে আমি আসছি, আমিও নামাজ পড়তেছি ফরজ নামাজ। তো হুজুরের 4 রাকাত নামাজ পড়ে হুজুর সালাম ফিরে যাচ্ছে, আমিও সালাম ভুলবশত একবার ফিরানোর পরই আমি আবার দাঁড়িয়ে গেছি। পরে আমি নামাজ শেষ করে কি সুরসেজদা দিতে হবে? মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। সালাত সম্পর্কে আমাদের প্রতিটি ভাইদেরই জানা অত্যাবশ্যক আমি মনে করছি, কেননা সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে অশালীন ফাহেসা অপকর্ম কাজ থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অপরাধমূলক কাজ, অন্যায়মূলক কাজ, গৃহীতময়মূলক কাজ, জঘন্যময় কাজ থেকে আল্লাহ তাআলা দূরভূতি করেন। আমাদের বাংলার চোখ মিডিয়ার এক ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জানতে চেয়েছে, উনি যদি সালাতে যদি দণ্ডায়মান হওয়ার জন্য যে উপস্থিত হয়, আর ওই মুহূর্তে গিয়ে যদি দেখেন 2 রাকাত সালাত অনুষ্ঠিত হয়েছে, 4 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে অথবা 3 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে এটা হতে পারে। উনি সর্বশেষ সালাত ইমামের ডিসিপ্লিন অনুযায়ী সালাত পড়ছেন, ইমাম ডানে সালাম ফিরালো, আমার যেই ভাই সালাতের জন্য দণ্ডায়মান ছিল বা সালাত যিনি পড়লেন তিনি ভুলবশত সালাত এর সময় ডানে সালাম ফিরিয়ে ফেলছে, ওনার স্মরণে ছিল না। এই মুহূর্তে উনি কি করবেন? উনি যখন স্মরণে ছিল না, ডানে সালাম ফিরিয়েছেন বা বামে অনেক সময় সালাম, 2 সালামে ডানেও ফিরিয়ে ফেলা হয়, বামেও সালাম ফেলানো হয়, এটা অনেক সময় দেখা যায়। তারপরে স্মরণে, আহা আমি তো সালাতে ছিলাম, আমি তো 2 রাকাত পড়েছি, আমার তো বাকি আরও 2 রাকাত আছে, এই মুহূর্তে সালাতে দণ্ডায়মান হয়ে যায়, দণ্ডায়মান হয়ে 2 রাকাত সালাত পড়তে হয়। এই মুহূর্তে কী করণীয়? সর্বশেষ সে কি সাহু সেজদা দেবে নাকি সাহু সেজদা ছাড়া সালাত পড়বে? তার জন্য ডিসিপ্লিন হচ্ছে সে সাহু সেজদা প্রদান করবে, সাহু সেজদা দিয়ে সে সালাত সমাপ্তি করবে। এভাবে আপনার সালাত আদায় করলে সালাত পূর্ণাঙ্গভাবে কবুল হবে।